2022 সালের 22 জুন উদ্বোধন করা হয় পদ্মা বহুমুখী সেতু। 6.15 কিলোমিটারের এ সেতু নির্মাণে খরচ হয় $3.6 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 30,200 কোটি টাকা। নির্মাণের সময় বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে এ প্রকল্প থেকে বন্ধ করে দেয় অর্থায়ন। সে সময় দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত শুল্ক আরোপ করে নির্মাণ ব্যয় যোগানোর উদ্যোগ নেয় তৎকালীন সরকার। তারই অন্যতম ছিল 2016 সালে মোবাইল ফোনে ব্যবহৃত ব্যয়ের উপর আরোপিত 1% সারচার্জ। তবে সেতু উদ্বোধনের 3 বছর পার হলেও এখনো আদায় করা হচ্ছে মোবাইল ফোনের উপর আরোপিত সেই সারচার্জ। এই সারচার্জ আদায় কেন বন্ধ হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজিউমার সোসাইটি সিসিএস এর এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার 18 আগস্ট হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের বেঞ্চ অ্যানেক্স 24 এ রুল জারি করেন। এদিন রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী একেএম আজাদ হোসেন। এর আগে গত 10 জুলাই সিসিএস এর পক্ষ থেকে রিট আবেদন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। উল্লেখ্য, গত 4 জুন আইনি পদক্ষেপের প্রথম ধাপ হিসাবে অর্থ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক কর্তৃপক্ষকে এই নোটিশ পাঠায় সিসিএস। প্রতিষ্ঠানগুলোকে 7 দিনের মধ্যেই সারচার্জ বন্ধ করার দাবি জানানো হয়। সিসিএস এর ওই নোটিশে বলা হয়, মোবাইল খরচের উপর চালু থাকা 1% সারচার্জ চালু রয়েছে। 2016 সালে ওই সারচার্জ আরোপ করা হয়। এরই মধ্যে এই সারচার্জের মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে 2000 কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। নোটিশে আরো বলা হয়, পদ্মা সেতু নির্মাণে ভোক্তাদের থেকে সারচার্জ কর্তনের জন্য 2015 সালে উন্নয়ন সারচার্জ ও লোভী আরোপ ও আদায় আইন প্রণয়ন করে সরকার। তবে আইনের 4 নং ধারায় বলা হয়েছে, সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তৎকৃত আরোপিত শর্তে ও নির্ধারিত মেয়াদে উন্নয়ন সারচার্জ আদায় করতে পারবে। কিন্তু প্রজ্ঞাপনে কোনো মেয়াদ নির্দিষ্ট না করেই সারচার্জ আদায় শুরু হয়। ফলে সারচার্জ আদায় 9 বছর ধরে চললেও তা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ায় এবং মেয়াদ নির্দিষ্ট না করে বেআইনিভাবে সারচার্জ আদায়ের মাধ্যমে ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ সিসিএস এর। ফলে ভোক্তা অধিকার সংস্থা হিসাবে এই বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।